ঘুড়ির দোকানে ক্রেতাদের হিড়িক জানান দিচ্ছে সাকরাইনের পূর্ব প্রস্তুতি। ব্যস্ত নগরীর মানুষের রঙিন এক উৎসব এই সাকরাইন। সাকরাইন উৎসবকে পুরান ঢাকার প্রাণের উৎসবও বলা হয়। বাচ্চা থেকে বড় সবার অপেক্ষা থাকে এই উৎসবের। এগুলি ওগুলি ঘুরে ঘুরে চলছে ঘুড়ি ও নাটাইয়ের খোঁজ। রয়েছে তাদের বাহারি নামও। 2 বুয়া 4 বুয়া, তারপর আপনার ইন্ডিয়ান পাতাঙ্গুলিকা, মানে অনেক ধরনের ঘুড়ি। পুরান ঢাকার মানুষ মানে 1 বছর এটার জন্য বসে থাকে। সবার ভিতরে একটা এক্সাইটমেন্ট সবসময় কাজ করে। আগের দিনে সাকরাইনটা ছিল আমরা সুতা কিনতাম, মাঞ্জা দিতাম, ওইভাবে উড়াইতাম। কিন্তু এখন আসছে ইন্ডিয়ান সুতা আসছে, সবাই সুতা কিনা তারপরে ওইখান থেকে উড়ায়। যার সুতা যত দামি তার সুতা তত ভালো। তবে নানা নিষেধাজ্ঞা থাকায় গেল বছরের মতো এবছর থাকছে না তেমন জমজমাট আয়োজন। সেই সঙ্গে কাগজের দাম বাড়তি থাকায় কিছুটা বেড়েছে ঘুড়ির দামও। মাইকিং করা হইতেছে যাতে বাড়িতে ছাদে কোনো প্রোগ্রাম না করা হয়, কোনো আতশবাজি না ফোটানো হয়। অনেক বেশি পরিমাণ সুতা নেওয়ার জন্য যে একটা চাহিদা ছিল ওইটা এখন আর নাই। তারপরেও এখন নিজেদের ভালো লাগা, তারপরে এবারও নিচ্ছি। বাংলা পঞ্জিকায় পৌষ মাসের শেষ দিনে পালন করা হয় পুরান ঢাকার ঐতিহ্যবাহী সাকরাইন উৎসব। কালের পরিক্রমায় উৎসবে কিছুটা ভিন্নতা এলেও কমেনি সাকরাইনের আবেদন। তাই রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীর সমাগম হয় দিনটিতে। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।